ভালো আছেন তো সবাই? আজ বাজার থেকে হাজবেন্ডকে জোর করে কুঁদরি ধরিয়ে দিয়েছে। আমি ভাবছি এটা দিয়েই একটা টেস্টি মশালা সবজি বানিয়ে আজকে লাঞ্চে সার্ভ করি। দেখুন তো কেমন হয়। সঙ্গে থাকুন সোমার সুইট কিচেনে। আজ আমি আপনাদের সামনে যে টেস্টি কুঁদরি মশালাটা বানিয়ে দেখাবো, তার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি 1/2 কিলো মতন কুঁদরি নিয়ে নিয়েছি এবং সেটাকে দুটো ভাগে আমি এরকমভাবে কেটে নিয়েছি। তো আপনারা এখানে 4 টুকরোও করতে পারেন, আমি 2 টুকরো করেছি। আর দুটো মাঝারি সাইজের আলু আমি এরমভাবে কেটে নিয়েছি। এখানে 1.5টা মতন পেঁয়াজ ফাইনলি চপ করে নিয়েছি মিডিয়াম সাইজের। এখানে একটা বড় টমেটোকে ভালো করে কেটে কুচিয়ে নিয়েছি। আর দুটো তেজপাতা, ছোটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর কিছু মশলা পরবর্তীকালে লাগবে, সেগুলো আমি কিন্তু আপনাদের এক এক করে দেখাতে থাকবো। তাহলে আসুন দেখা যাক আমি কিভাবে করি। দেখুন আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এটা একদম গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল ইউজ করব। এখানে 3 চামচ মতন আমি সর্ষের তেল দিলাম। তেলটা একটুখানি গরম হয়ে যাবে। এর মধ্যে আমি 2 চামচ মতন, আমার চামচ ছোট তাই 2 চামচ মতন আমি কিন্তু জিরে ফোড়ন হিসেবে ইউজ করলাম। আর যে দুটো তেজপাতা আমি ধুয়ে রেখেছি, সেই দুটো তেজপাতাও আমি এখানে দিয়ে দেব। দেখুন আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি কি করব, এতে আমি 3 চামচ মতন তেল, সর্ষের তেল ইউজ করব। তেলটাকে একটু গরম করে নেব। এতে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, মাঝারি সাইজে দুটো আলু, সেটা আমি একটুখানি লালচে করে ভেজে নেব প্রথমে। দেখুন আলুটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই লাল আলুটাকে তুলে নেব। কুঁদরিটা ভাজার সময় একটু অল্প করে নুন দিয়ে দিলে এটা কিন্তু খুব ভালো করে ভাজাটা হবে। তো সব সময় কুঁদরিটা দেওয়ার পর একটুখানি নুন দিয়ে দেবেন। নুনটা দিলে এটাতে খুব সুন্দর করে, এটার কুঁদরিটাও একটু নরম হয়ে যাবে আর এটা খুব সুন্দর করে ভাজা হবে। ওই জন্য সবসময় কুঁদরিটা দেওয়ার পর একটুখানি নুন দিয়ে দেবেন। তো আমি এখানে নুনটা পরিমাণ মতো নুনটা দিলাম, পরে যদি লাগে আর একটু পরে ইউজ করব। লালচে করে আমি ভেজে নেব। দেখুন একদম সিমে আছে, আমি সিমে করেই করেই ভাজবো এটাকে, যাতে ভালো করে কুকড হয়। দেখুন আমার কুঁদরিটা কিন্তু একদম লালচে করে ভাজা হয়ে গেছে। তো এটা অনেকটাই সুন্দরভাবে ভাজা হওয়াতে এটা কিন্তু কুকড হয়েছে। তো এবার এটাকে আমি তুলে নেব ফ্রাইং প্যান থেকে, এটাকে আমি তুলে নেব এবার। দেখুন জিরেটা পুরো লালচে হয়ে গেছে। আমি এই অবস্থায় যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো।
পেঁয়াজটাকেও আমি একটুখানি লালচে করে ভাজবো। দেখুন পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ রসুনের পেস্ট আর 1 চামচ আদার পেস্ট আমি ইউজ করলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এই যে টমেটোটা রেখেছিলাম, টমেটো কুচিটা আমি এখানে দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর অল্প আমি একটু নুন মেশাবো, কারণ আগে আমি নুন দিয়ে ওইগুলোকে ভেজে রেখেছিলাম সবজিটাকে, বেশি দেবো না, অল্প একটু নুন দেবো। নুনটা দিলে কি হবে, টমেটোটা ভালো করে গলে যাবে আর এই মশলাটার সঙ্গে ভালো করে মিশে যাবে। তাই জন্য টমেটোটা দেওয়ার পর আমি অল্প একটু নুন দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি একটুখানি দই, আপনাদের কাছে যদি ক্রিম থাকে ক্রিমও দিতে পারেন। আমি দই ইউজ করছি, দইটা দিলে আমার একটুখানি টেস্টটা বেশি লাগে। আপনারা ক্রিম দিতে পারেন, ক্রিম দিলেও, বা মালাই দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি এখানে দই ইউজ করলাম। এটা দিয়ে একটু ভালো করে এটাকে মিক্স করে নেব। এখানে 2 চামচ মতন আমি বেসন নিয়েছি। এই দইটা দেওয়ার পর আমি এই বেসনটা এখানে মিশিয়ে দেবো। তাতে কী হবে, গ্রেভিটার একটু থিকনেসটা বাড়বে আর খেতে একটা আলাদা টেস্ট আনবে। তো বেসনটাকে দেওয়ার আগে বেসনটাকে খুব ভালো করে হাত দিয়ে যেন মিশিয়ে নেওয়া হয়, কারণ ওটাতে ডালা ডালা থাকলে ওটা ভালো লাগবে না। একদম ভালো করে মিহি করে নিতে হবে, বেসনটাকে দিয়ে এটার সঙ্গে মিক্স করতে হবে। এখানে আমি ছোটো চামচের 1 চামচ মতো চিনি ইউজ করলাম। এতে টেস্টটা, চিনি আমি সবসময় আপনাদের বলে থাকি, চিনি দিলে কিন্তু একটা টেস্টে আলাদা মাত্রা আনে। তাই চিনিটা অল্প পরিমাণ মতন দেবেন, খুব বেশি না, কিন্তু এতে টেস্টটা বাড়বে। দিয়ে একটু ভালো মশলাটা ভালো করে দেখুন কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো এখানে আমি মিশিয়ে দেবো। আমি এরপরে এটার মধ্যে একটুখানি রোস্টেড কাসুরি মেথি আমি একটু ইউজ করে দিলাম। কাসুরি মেথিটাকে একটুখানি রোস্ট করে নেবেন, রোস্ট করে নিয়ে মেশালে গন্ধটা আরও ভালো হয়। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা এভাবে যেটা 2 অর্ধেক করে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব সবজিটাকে, কসুরি মেথিটা একটু। আমি এই সবজিটাকে এবার একটু জল দিয়ে ভালো করে ফোটাবো। গ্যাসের ফ্লেমটাকেও হাই করে দেবো।
ভালো করে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ, তাহলে আলুটা আর এটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। দেখুন আমার সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একদম লাস্ট স্টেজে এসে গেছে। এবার আমি কি করব, এখানে একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেব। আর একটু 1 চামচ মতন গরম মশলা দিলে গন্ধটা কিন্তু খুব ভালো হবে। একটু 1 চামচ মতন গরম মশলা দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে দেবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু খুবই ভালো হবে, খুব টেস্টি হবে। এটা আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন, পরোটার সঙ্গেও খেতে পারেন, এত টেস্টি সবজিটা হয় এবং পুরোপুরি নিরামিষ সবজি, এটা যে কেউ খেতে পারেন। আমার কিন্তু পুরোপুরি প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। প্রতিটা জিনিস সেদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।